হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ফেসবুক অটোমেশন নিয়ে। আপনারা অনেকে ফেসলেস ইউটিউব চ্যানেল সম্পর্কে শুনেছেন কিংবা ইউটিউব অটোমেশন সম্পর্কে শুনেছেন, কিন্তু ফেসবুক অটোমেশন বা ফেসলেস ফেসবুক পেজ দিয়ে যে ইনকাম করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল পার্টে আমরা দেখব অন্যের ভিডিও ডাউনলোড করে এডিট করে কিভাবে আপলোড দিলে আপনার ভিডিওটা অথেন্টিক হিসেবে গণ্য হবে কিংবা ভ্যালিড হবে। আর থিওরিতে আমরা অনেক কিছু দেখব, এখানে নিশ সিলেকশন, ইংলিশ কন্টেন্ট নাকি বাংলা কন্টেন্ট, তারপর হচ্ছে আরপিএম রেট কিরকম, তারপরে এআই কন্টেন্ট মনিটাইজেশন পায় কিনা, রিলস নাকি লং ভিডিও, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, ওয়েজ অফ ইনকাম, অর্থাৎ ফেসবুক থেকে আপনি কত ওয়েতে ইনকাম করতে পারেন। শুরু করার আগে একটা বিষয় বলে দিই, আপনি যদি ফেসবুক ও ইউটিউব নিয়ে সত্যিকার অর্থে কাজ করতে চান তাহলে আমার লেখা এই বইটি আপনারা নিতে পারেন। এখানে জিরো থেকে ফেসবুক ও ইউটিউবকে মনিটাইজ করার পুরো যাত্রাটা পেয়ে যাবেন এবং আপডেট পলিসি সহ। আপনারা চাইলে ওয়েবসাইট থেকে সূচিপত্র দেখে নিতে পারেন। ফেসবুক অটোমেশন বা ফেসলেস ফেসবুক পেজ। ফেসবুক অটোমেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বিজনেস পার্ট আর একটা হচ্ছে আপনার কন্টেন্ট পার্ট। আমরা মূলত কন্টেন্ট পার্ট নিয়ে কথা বলবো। তো এখন ফেসবুক থেকে বা ফেসবুকের থ্রুতে যে আপনি ইনকাম করবেন, এক্ষেত্রে সবকিছুকে অটোমেট করা সম্ভব? প্রাইমারিলি সম্ভব না। কিছু এআই টুল রয়েছে বা কিছু বিষয় রয়েছে যেগুলোকে আপনি ইউজ করতে পারেন, বাট ফুললি অটোমেট বিষয়টা হচ্ছে যে, ধরুন আপনার একাধিক পেজ রয়েছে, আপনার একটা টিম রয়েছে। এখন এই এক একটা পেজের এক এক ধরনের ভিডিও আপনার টিমরা তৈরি করে থাকে। কে হয়তো বা রিলস তৈরি করে, কে হয়তো বা কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করে, কে হয়তো বা স্ক্রিপ্ট লেখে। এই টোটাল কাজগুলো যখন একটা টিমের মাধ্যমে তৈরি করা হয় তখন এটাকে আপনি ফেসবুক অটোমেশন বলতে পারেন। বাট আপনি যখন সিঙ্গেল মানুষ তখন এটাকে আসলে শুরুতে অটোমেট করতে পারবেন না, আপনার নিজেরই এই কাজগুলো করতে হবে, যেমন ভিডিও ফাইন্ডিং করা, আইডিয়া জেনারেট করা, স্ক্রিপ্ট তৈরি করা, ভিডিও এডিট করা, আপলোড দেওয়া, এই সমস্ত কাজগুলো আপনাকেই করতে হবে। এছাড়া ফেসবুকের কিছু সিস্টেম রয়েছে, যেমন বিজনেস ম্যানেজার থেকে আপনি 15 দিনের বা 1 মাসের কন্টেন্ট আগে থেকে আপলোড করে দিলেন এবং শিডিউল করে দিলেন, তখন ওই শিডিউল অনুযায়ী অটোমেটিকলি আপনার প্রত্যেকটা ভিডিও পোস্ট হয়ে যাবে। এটা একটা অটোমেট সিস্টেম। তো যাই হোক, আশা করি অটোমেশনটা আপনারা বুঝতে পেরেছেন। আমি কখনো কখনো ফেসবুক অটোমেশন বলবো, কখনো কখনো ফেসলেস ফেসবুক পেজ বলবো। এখন আসি ফেসলেস ফেসবুক পেজ বা ফেসলেস ইউটিউব চ্যানেল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুব একটা নাই, অর্থাৎ আপনার চেহারা না দেখে কিভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন। তবে প্ল্যাটফর্ম ভেদে আপনার ফরম্যাটটা আলাদা। যেমন ফেসবুকের ক্ষেত্রে আপনার রিলস ফরম্যাটে সবগুলো ভিডিও দেখায়, ইউটিউবের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার রিলসের জন্য বা শর্টসের জন্য আলাদা আর লং ভিডিওর জন্য আলাদা। যদিও ফেসবুকে আগে লং ভিডিওর জন্য আলাদা ছিল এবং রিলসের জন্য আলাদা ছিল, 2025 শেষ দিকে তারা আপডেট করেছে যে তাদের সমস্ত ভিডিও, আপনি এটা 10 মিনিটের, 15 মিনিটের কিংবা আধা ঘন্টার ভিডিও দেন আর 30 সেকেন্ডের ভিডিও দেন, আপনার প্রত্যেকটা ভিডিও তারা রিলস ফরম্যাটে দেখাবে। অর্থাৎ আলাদাভাবে লং ভিডিওর জন্য তারা কোনো ফরম্যাট রাখেনি। আর একটা বিষয় হচ্ছে যে কন্টেন্ট বেস আপনাকে প্ল্যাটফর্ম চুজ করতে হবে। আপনার যদি টিউটোরিয়াল লং ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইউটিউবকে চুজ করতে পারেন, কারণ ইউটিউবে সাধারণত মানুষ সার্চ দিয়ে কন্টেন্ট দেখে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার, ফেসলেস ইউটিউব চ্যানেল এবং ফেসলেস ফেসবুক পেজ। এখন আসি নিশ সিলেকশন। দেখুন, নিশ হচ্ছে আপনার আইডেন্টিটি, আপনার কন্টেন্টের আইডেন্টিটি। ধরেন আপনি খুব ভালো ইংলিশ বোঝেন বা ইংলিশ পারেন, আপনার আইএলটিএস এর স্কোর হয়তো বা 8। তো এক্ষেত্রে আপনি যদি নিয়মিত কন্টেন্ট তৈরি করেন ইংলিশের উপরে, তখন একটা সময় মানুষ বুঝতে পারবে যে আপনি মূলত আইএলটিএস এক্সপার্ট বা আপনি ইংলিশ এক্সপার্ট। অর্থাৎ এই কন্টেন্টের মাধ্যমে আপনার আইডেন্টিটি ফুটে উঠবে। আবার অনেকে ম্যাথ ভালো পারে, অনেকে মেডিকেল নিয়ে অনেক কথাবার্তা বলে, যে যেটা নিয়ে কথা বলে, তাহলে এই নিশের থ্রোতে আপনার আইডেন্টিটি ফুটে ওঠে। তো এই ক্ষেত্রে আপনার নিশ সিলেকশনটা ইম্পর্টেন্ট এই কারণে, একসাথে এক এক সময় এক এক ধরনের ভিডিও দিতে পারেন না। যেমন কখনো আপনি মোবাইলের রিভিউ দিলেন, কখনো ল্যাপটপের রিভিউ দিলেন, কখনো আপনার খাওয়ার ভিডিও দিলেন, কখনো আবার ট্রাভেলের ভিডিও দিলেন, কখনো আবার টেকনোলজি টাইপের বিভিন্ন ধরনের ভিডিও দিলেন। হযবরল কন্টেন্ট দিলে একটা সময় কিন্তু অ্যালগরিদম কনফিউজ হয়ে যায়। আর নিশ সিলেকশনটা আপনি সিলেক্ট করবেন আপনার ভালো লাগার উপরে। তো এই ক্ষেত্রে এই নিশের প্রতি যদি আপনার ভালো লাগা না থাকে, তাহলে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে নিশটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? নিশ বিষয়ে আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলে সে অসংখ্য নিশ আপনাকে দিয়ে দেবে। নিশ সিলেকশন নিয়ে আমি আরো বিস্তারিত আমার বইতে লিখেছি, আপনারা চাইলে সেটা সংগ্রহ করে পড়তে পারেন। এবার আসি ইংলিশ কন্টেন্ট নাকি বাংলা কন্টেন্ট। প্রথমে আপনার উদ্দেশ্য বা আপনার পারপাসটা জানতে হবে, আপনি কি উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করতেছেন। ধরুন আপনি যদি ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাংলা কন্টেন্ট তৈরি করতে হবে। আর যদি মনে করেন যে না, ফেসবুকের মাধ্যমে বা ফেসবুকের থ্রুতে ইনকাম করা, সেই ক্ষেত্রে ইংলিশ কন্টেন্টকে চুজ করা বেটার, কারণ ইংলিশ কন্টেন্টের আরপিএম হাই বাংলা কন্টেন্টের তুলনায়। ইংলিশ কন্টেন্ট আপনাদেরকে দেখাবো, এআই কন্টেন্ট দেখাবো, এআই কন্টেন্ট ছাড়াও বিভিন্ন কন্টেন্ট আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। এবার আসি আরপিএম।
আরপিএম হচ্ছে আপনার রেভিনিউ পার 1000 ভিউজ, অর্থাৎ প্রতি 1000 ভিউতে আপনি কত পাবেন বা ফেসবুক আপনাকে কত দেয়। তো আপনি এভারেজ আরপিএম ধরে নিতে পারেন বা 1000 ভিউতে আপনি 2 সেন্ট থেকে 10 সেন্ট ইংলিশ কন্টেন্টের ক্ষেত্রে। তবে এখানে কিছু কি ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলোর উপরে বেস করে আপনার আরপিএমটা হাই হয় আবার লো হয়। তো আরপিএমটা ডিপেন্ড করে অডিয়েন্স, জিওগ্রাফিক লোকেশন, আপনার নিশ এবং হচ্ছে ওয়াচ টাইম, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেটা কোন দেশ থেকে দেখা হচ্ছে, কতক্ষণ দেখা হচ্ছে এবং এটা কি ধরনের কন্টেন্ট। আর সাধারণত আপনি যখন বাংলাদেশ থেকে কন্টেন্ট দিবেন 60 থেকে 70% অডিয়েন্স আপনার ইন্ডিয়া থেকে আসবে, আর পাকিস্তান থেকে আসবে, ঠিক আছে, ভিয়েতনাম, ফিলিপাইন এগুলো থেকে আসবে। সব কন্টেন্টই আপনার আমেরিকা থেকে আসবে না, যদি না সেটা আমেরিকা কেন্দ্রিক কোনো ঘটনা না হয়। আর রিভিনিউ শেয়ার, অর্থাৎ ফেসবুক আপনাকে কত টাকা দেবে বা কিভাবে আপনাকে রিভিনিউটা শেয়ার করে। ফেসবুক মূলত ইনকাম করে অ্যাড থেকে, আর এই ইনকাম থেকে তারা আপনাকে শেয়ার করে। অর্থাৎ আমরা যে অ্যাড চালাই বা সারা পৃথিবীতে যে অ্যাড চালাই, এই অ্যাড থেকে তারা যে রিভিনিউ পায় সেটার 55% কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদেরকে দিয়ে দেয়, আর 45% তারা রেখে দেয়। এবার আসি এআই কন্টেন্ট নিয়ে। ফেসবুকে এআই কন্টেন্ট মনিটাইজ পায় কিনা। ফেসবুকে এআই কন্টেন্ট মনিটাইজ পায়, তবে এক্ষেত্রে সত্য রয়েছে, আপনি এআই কন্টেন্ট ব্যবহার করতে পারবেন এবং এগুলো মনিটাইজেশন পায়। সেটা হতে পারে কোনো ইমেজ, সেটা হতে পারে কোনো ভিডিও। তবে তারা যে বিষয়টাকে খুব বেশি সতর্ক করেছে সেটা হচ্ছে আপনার এই কন্টেন্টটা অরিজিনাল হতে হবে, কোনো ভ্যালু অ্যাড করতে হবে। অর্থাৎ তারা যেটা বোঝাতে চাচ্ছে যে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন, তবে সেটাতে যেন হিউম্যান টাচ থাকে। মনে করেন দুজনের কনভারসেশন বা কোনো পডকাস্ট, তারপর এটাকে আপনি নামালেন, তারপরে এডিট করলেন, টেক্সট স্পিচ অ্যাড করলেন বা কোনো ভয়েস ওভার অ্যাড করলেন, তারপর এটা সাবটাইটেল দিলেন। হ্যাঁ, এই পুরো কাজটা যখন এআই প্লাস হিউম্যান টাচ, এই দুটার কম্বিনেশন যখন হবে, পেজের ভিডিওগুলো অবশ্যই মনিটাইজেশন পাবে। এটা হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভালো একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হিউম্যান টাচ প্লাস এআই কিভাবে কন্টেন্ট তৈরি করে। আপনারা হয়তো বা নাজ ডেলি সম্পর্কে শুনেছেন বা অনেকে ভিডিও দেখেছেন। আমি যদি তাকে সার্চ দেই, আমি যদি তার ইনস্টাগ্রাম পেজে যাই, রিসেন্টলি তার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে সে এআই কন্টেন্ট ব্যবহার করে থাকে। কিভাবে ব্যবহার করে থাকে, মনে করেন 200 বছরকার বা 500 বছরকার আগের কোনো একটা ঘটনা নিয়ে সে কথা বলতেছে। 200 বা 500 বছর আগের সিনারিও তো সে এখানে দেখাতে পারবে না, ওই সিনারিওগুলো সে এআই এর মাধ্যমে জেনারেট করে দেন তার কন্টেন্টের সাথে যুক্ত করে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেমন one sentence to explain all of life. So he invited the wisest people in his kingdom. I need one sentence to explain pain, happiness, and everything in life. The wise Sufi men disappeared for months and came back with a small তো যাই হোক, এটা একটা ঘটনা সুফি, এটা হয়তো বা কয়েক হাজার বছরের আগের ঘটনা। এই যে মানে দৃশ্যগুলো দেখাচ্ছে, হ্যাঁ, মানে তার কন্টেন্টের সাথে এগুলো কিন্তু এআই জেনারেটেড, সে এআই এর মাধ্যমে এই সিনারিগুলো দেখাচ্ছে। তো এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এরকম আরো বেশ কিছু আছে, যেমন আমি যদি আরেকটা দেখাই। This is the only city in America started by a woman. It's Miami City. This is her, and she did it with an orange. This is the story of Julia Tuttle. I'm Julia, and I started Miami. এই দেখছেন, মানে কি সুন্দর একটা ইয়ে দিয়েছে যে মায়ামি সে কিভাবে এই শহরটা তৈরি করছে। এর মাধ্যমে কিন্তু সে 130 বছরের আগের যে সিনারিটা সেটা কিন্তু ফুটিয়ে তুলছে। তো এটা হচ্ছে আপনার কি বলে এআই প্লাস হিউম্যান টাচ। এআই কন্টেন্টে যদি আপনার হিউম্যান টাচ থাকে, এটার প্রতি যদি আপনার এফোর্ট থাকে, এই ধরনের কন্টেন্ট কিন্তু ডেফিনেটলি মনিটাইজেশন পায়। তো নাজডিলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সে কিভাবে তার কন্টেন্টের সাথে এআই যুক্ত করতেছে। আমি আপনাদেরকে কিছু এআই কন্টেন্ট দেখাই, বিভিন্ন ধরনের আপনার বাইক, গাড়ি, এগুলোকে ট্রান্সফর্ম করতেছে। ওদের ট্রান্সফরমেশন মুভি দেখছেন না, গাড়ি থেকে হিউম্যান রোবট হয়ে যাচ্ছে বা হিউম্যান রোবট থেকে গাড়ি হয়ে যাচ্ছে, ঠিক এরকম আর কি। এরকম অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, সেম একই কন্টেন্ট তৈরি করে থাকে। তারপর আরেকটা পেজ আছে ব্যালেন্স মাস্টার্স, এই কন্টেন্টগুলো খুবই চমৎকার। আপনি শুরুতে দেখলে বুঝতে পারবেন এগুলো এআই কন্টেন্ট।
খুবই ইন্টারেস্টিং কন্টেন্ট, আপনারা এটা দেখতে পারেন। হ্যাঁ, জাস্ট আইডিয়া নেবেন আর কি যে এআই কন্টেন্ট কী ধরনের দেন। এগুলো মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউজ, দেখছেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তবে এগুলা কন্টেন্ট তৈরি করা একটু জটিল, এগুলোর জন্য আলাদা মডেল ইউজ করতে হয়। আপনি সব মডেলে বা সব ধরনের এআই টুল দিয়ে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না। আর এটা হচ্ছে এই যে ডিপ স্টুডিও, এখানে যদি আমরা যাই, যেমন এই যে এটাই দেখি না, তারপরে যে দেন কত মানে ফানি কিছু কন্টেন্ট আছে। Are those chicks? তো এই ধরনের কন্টেন্ট কিন্তু মনিটাইজেশন পায়, এবং এগুলো কিন্তু আপনি জাস্ট একটা দুইটা প্রম্পট দিয়ে কিন্তু জেনারেট করতে পারবেন না, ঠিক আছে? আগে হয়তোবা ছবি বা আইডিয়া জেনারেট করতে হবে, তারপর হয়তোবা বিভিন্ন মডেল ইউজ করে আপনার এই ধরনের হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, এবং এটা হয়তোবা এডিটিংও থাকে আর কি, বুঝতে পারছেন? তো আপনারা, আমি জাস্ট দেখাচ্ছি যে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পায়, এবং এআই কন্টেন্ট কীরকম হতে পারে, অনেক ধরনের হতে পারে। আপনারা জাস্ট আইডিয়াগুলো দেখবেন। তারপর হচ্ছে ওয়ার ভিশন, এটা হচ্ছে আপনার বিভিন্ন মিলিটারি রোবট নিয়ে আর কি, যদি এগুলো এক্সিস্ট করে না, ইন্টারেস্টিং কন্টেন্ট আর কি। এগুলো খুব কঠিন কন্টেন্ট না, অথবা জাস্ট আইডিয়া জেনারেট করে আপনার বিভিন্ন এআই টুল ব্যবহার করে কাজগুলো করে। এই ধরনের কন্টেন্টও মোটামুটি ভালো ভিউজ হয়। তারপর হচ্ছে জিরো গ্র্যাভিটি, এই পেজটা খুব অল্প সময়ে ভাইরাল হয়েছে এবং অল্প সময়ে 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে। এরাই সর্বপ্রথম মূলত আপনার এই ধরনের কন্টেন্ট আইডিয়া তৈরি করছে আর কি, ঠিক আছে? এই যে বিভিন্ন হঠাৎ করে গাড়ি কি হয়ে যায়। তো এটা আপনারা দেখতে পারেন, জিরো গ্র্যাভিটি। তারপর হচ্ছে মর্ফ স্টুডিও, এটাও ওই ধরনের সেম কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন বাইক ট্রান্সফর্ম করে। তারপর হচ্ছে আপনার এই যে ইংলিশ, স্পিক ইংলিশ ডেইলি, হ্যাঁ, এই কন্টেন্টগুলো কিন্তু খুবই মজার বাচ্চাদের জন্য, বা যারা ইংলিশ শিখতে চায় আর কি। তো এগুলো কিন্তু আপনার এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে, এবং এগুলো ভালো ভিউজ হচ্ছে। What do you see? I see a vending machine. What do you want? I want some juice. What are you doing? I am pressing a button. ঠিক আছে, মানে ইংলিশ শেখার জন্য আর কি। তো এরকম অসংখ্য এআই কন্টেন্ট রয়েছে, এগুলো খুবই চমৎকার কন্টেন্ট। তারপর আমরা যদি আরেকটা যাই, এই যে একটা আছে ইউএস টাইটান ডিফেন্স সিস্টেম, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার ডিফেন্স রিলেটেড বিভিন্ন কন্টেন্ট তারা তৈরি করে, হ্যাঁ। No railgun, no laser, just raw conventional firepower at a scale nobody has built before. The Titan Anvil mounts 4. তো আপনাদেরকে আমি বেশ কতগুলো পেজ দেখিয়েছি যেগুলো মূলত হচ্ছে এআই কন্টেন্ট। তো আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন, এখান থেকে দেখতে পারেন এই ধরনের কন্টেন্ট আপনারা কিন্তু মনিটাইজেশন পায়। তারপর হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনেক বিশাল, এটা হয়তো বা আপনারা অনেকে পড়বেন না, অনেকে বিরক্ত বোধ করবেন। তারপর আমি বিষয়টা একটু দেখাই। এটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আপনি যে ফেসবুকে কন্টেন্ট দিচ্ছেন তাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের যে পলিসি রয়েছে, এটা আপনাকে অবশ্যই মেনে তারপর কন্টেন্ট তৈরি করতে হবে। বেশিরভাগ মানুষ কিন্তু এটা নিয়ে পড়ে না, প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়াটা অনেকের জন্য খুবই বিরক্তিকর। তো এই সবগুলো বিষয় আপনার মনে রাখার দরকার নেই, এবং সবগুলো বিষয় পড়ারও দরকার নেই, কারণ এগুলো অনেক বেশি, এগুলো আসলে মাথায় রাখা সম্ভব না। তো আমি আমার বইতে এই বিষয়গুলো নিয়ে আমি ব্যাখ্যা করেছি, তবে এখানে সেই বিষয়গুলো আমি আমার বইতে উল্লেখ করেছি যেগুলো আসলে মানুষ বেশিরভাগ কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে ভায়োলেট করে। তো আপনারা চাইলে আমার বইটা দেখে নিতে পারেন, ওইখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে বিস্তারিত দেওয়া আছে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানার আগে আপনাকে অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ডস মানতে হবে।
প্রত্যেকটা দেখতে পারেন, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য 5,000 থেকে 10,000 ফলোয়ার থাকতে হবে, এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে 60,000 মিনিট অথবা 1.5 লক্ষ আপনার ইউনিক ভিউ থাকতে হবে লাস্ট 60 ডেজ। অর্থাৎ 5,000 ফলোয়ার এবং 60,000 ওয়াচ টাইম যদি থাকে, তাহলে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য এলিজিবল। এই যে আপনারা মেটা বিজনেস সুইট এখানে যাবেন, অথবা আপনার মোবাইল থেকে মনিটাইজেশন অপশনে গেলে আপনারা চেক করতে পারবেন যে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা। যদি এলিজিবল হয়ে থাকে তাহলে ইনভাইট অনলি নামক একটা অপশন পাবেন। আর স্টার মনিটাইজেশনের জন্য হচ্ছে আপনার গত 30 দিনের মধ্যে আপনার 500 ফলোয়ার লাগবে। এটা হচ্ছে স্টার মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট। এবার আসি ওয়েজ অফ ইনকাম, অর্থাৎ কয়টা ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি এটাকে বিজনেস পারপাসে চিন্তা করেন, অর্থাৎ ফেসবুক পেজকে ব্যবহার করে আপনার কন্টেন্টের থ্রুতে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বা কোনো সার্ভিস থাকে সেটা যদি সেল করতে পারেন, তাহলে সেটা একরকম। আরেকটা হচ্ছে কন্টেন্টের থ্রুতে ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন। তো এই ক্ষেত্রে একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, আরেকটা হচ্ছে স্টার্স মনিটাইজেশন, যেটা আমি আগে বলেছি যে স্টার্স মনিটাইজেশন হচ্ছে যে অডিয়েন্স যারা রয়েছে তারা আপনাকে স্টার পাঠাবে। প্রত্যেকটা স্টার হচ্ছে 0.1 সেন্ট। আপনাকে যদি 100 স্টার পাঠায় তাহলে আপনি $1 পাবেন। তারপর হচ্ছে পারফরমেন্স বোনাস, এটা ডিপেন্ড করে আপনার কিরকম এঙ্গেজমেন্ট, কিরকম ভিউজ, সেটার উপর মাঝে মাঝে পারফরমেন্স বোনাস দেয়। এটা আপনি ড্যাশবোর্ডে গেলে পাবেন। আর হচ্ছে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনটা হচ্ছে আপনার কোর্সের মতো, যেমন আমরা বিভিন্ন কোর্সের সাবস্ক্রিপশন নেই না, যেমন ইউডেমি। যারা প্রিমিয়াম ভিডিও দেখতে চায়, প্রিমিয়াম টিউটোরিয়াল দেখতে চায়, তারা মূলত সাবস্ক্রিপশন নিয়ে তার ভিডিওগুলো দেখতে পারে। তবে এই সাবস্ক্রিপশন সিস্টেমটা বাংলাদেশে এখন এলিজিবল না। তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক থেকে ইনকাম করার কয়েকটা ওয়ে। একটা তো হচ্ছে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান বিজনেস পারপাস, সেটা আলাদা বিষয়। কন্টেন্টের থ্রুতে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন, আর হচ্ছে স্টার্স মনিটাইজেশন। আমরা থিওরি পার্টটা দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যাল পার্ট দেবো, অর্থাৎ কীভাবে অন্যের ভিডিও ডাউনলোড করে এডিট করে আপনি আপলোড দিবেন। তো এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের নিশ নিয়ে কাজ করতেছেন সেটার উপর। তো আমি একটা সিম্পল দেখাবো। ধরুন আমি ট্যাগ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে ট্যাগ রিলেটেড কন্টেন্ট আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন? আপনি ইউটিউবে যাবেন অথবা আপনি ইনস্টাগ্রামে যাবেন। ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ট্যাগ রিলেটেড কন্টেন্ট চলে আসবে। তো আমি ইউটিউবে গেলাম, এখানে আপনারা অসংখ্য ট্যাগ রিলেটেড কন্টেন্ট দেখতে পাবেন। ধরেন আমি এটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে একটা ভলনাট এয়ার বাইক, যেটা মূলত আকাশে ওড়ে। এটা একটা মোটর বাইকের মতো, খুবই ইন্টারেস্টিং। আমি এটাকে কপি করব, তারপরে এইখানে যাব ডাউনলোড অপশনে। এটা কিছুক্ষণ সময় নেবে, আমি এটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখন স্ক্রিপ্ট কোথায় পাবেন? স্ক্রিপ্ট আপনারা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন, অথবা এদের ওয়েবসাইটে গেলে আপনারা কিছু লেখা পাবেন, সেটাকে স্ক্রিপ্ট হিসেবে নিতে পারেন। তো আমি এখান থেকে 2-1 লাইন কপি করব, কপি করে এটা জাস্ট এখানে রাখবো। এটাই আমি স্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করব। তারপর আমি ক্যাপকাটে যাব, আমি ভিডিওটা নিয়ে নেব এখানে। সর্বপ্রথম আপনারা 3 সেকেন্ডে এমন আকর্ষণীয় জিনিস রাখবেন যেটা দেখলে মানুষ ক্লিক করে। তো এরকম আকর্ষণীয় বিষয় আপনারা ভিডিওর কোনো এক জায়গা থেকে খুঁজে পাবেন। তো এই ক্ষেত্রে আপনার ক্যাপকাট এডিটিং বা ভিডিও এডিটিং এর প্রাথমিক যে নলেজ সেটা আপনার জানা লাগবে। এটা যদি জানা না থাকে আপনারা ইউটিউব দেখে এটা শিখে নিতে পারেন। আমি এটা যে অডিও রয়েছে সেটা আমি এক্সট্রাক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেব। আমরা অডিও ইউজ করব না। তারপর এটাকে আমরা জাস্ট রেশিওটা 9:16 দিয়ে দেব। কারণ প্রথম যে অংশটুকু আছে এতটুকু রাখবো। এটাকে আমরা স্প্লিট করব। স্প্লিট করার পর এখান থেকে আমরা জাস্ট ক্রপ করব, যে আমরা এতটুকু পর্যন্ত রাখতে যাচ্ছি, অর্থাৎ আমাদের রেশিও অনুযায়ী। ঠিক আছে, 2 এতটুকু থাকলে, হ্যাঁ 3 সেকেন্ড এতটুকু রাখলাম। এটা ওকে। তারপর হচ্ছে এটা জাস্ট ক্রপ করবো আমরা, আর কিছু না। যে অংশটুকু দেখানো দরকার আমরা অতটুকু দেখাবো আর কি। তাহলে আর একটু ইয়ে করতে পারি যাতে ইয়ে না থাকে। 15 থেকে আমরা 20 সেকেন্ড রাখতে পারি, এর বেশি না।
এই যে যে গ্যাপ অংশটা এটা আপনারা জাস্ট এখান থেকে ক্যানভাসে গিয়ে এটা ব্লার দিয়ে দিতে পারেন। বাস। এখন আমি এই যে টেক্সটটা এই টেক্সটটা নিয়ে আসবো, তারপর হচ্ছে এই যে টেক্সটটা এখানে পেস্ট করব, তারপরে যে টেক্সট টু স্পিচ, এখানে আপনারা বিভিন্ন ধরনের ভয়েস পেয়ে যাবেন। আমি একটা ইংলিশ ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন Meet the Volanaut Airbike, a flying superbike engineered to তারপর হচ্ছে জেনারেট স্পিচ, motorcycle. Its minimalist design lets the rider truly become one with the sky. আমরা এতটুকু বাদ দিয়ে দিই, তারপর এটাকে ধরে আমরা একটা ভলিউমটা একটু বাড়িয়ে দিই, যে যা গ্যাপ আছে গ্যাপগুলো আমরা একটু ইয়ে করে দিই। এটা সময়ের কাজ, আপনারা একটু সময় নিয়ে করবেন। আমি জাস্ট কাজটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এই গ্যাপগুলো আপনারা কেটে দেবেন। একটু বাড়িয়ে দিতে পারি একটু। তারপরে এই পুরো এটাকে ধরবেন, এটাকে ধরে আপনারা এটাকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে দিবেন। দেন অটো ক্যাপশনে যাবেন, এটাকে অটো ক্যাপশন দিয়ে দিবেন। আমাদের আগের টেক্সটটাকে দিলাম। এখন এটাকে আমরা বিভিন্ন টেক্সট টেমপ্লেট আছে, টেমপ্লেট ইউজ করতে পারি। এটা ইউজ করলাম। Meet the Volanaut Airbike, a flying superbike engineered to redefine personal mobility. By replacing exposed propellers with ultra-compact, redundant jet propulsion, this sleek carbon fiber machine brings the concept of a real-world hoverbike to life. Weighing 7 times less than a traditional motorcycle, আমি এখানে জাস্ট প্রসেসটা দেখালাম আপনাদেরকে। এখানে আমি ভিডিও এডিটিং শেখাচ্ছি না, এজন্য আমি তাড়াতাড়ি মুভ করতেছি আর কি। হ্যাঁ, তারপর এটা পুরোটা আমরা জাস্ট এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ দেওয়ার পরে তারপরে এটাকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। যেহেতু আমি এটা সাবস্ক্রিপশন নেই না, এই জন্য আমাকে এটা দেখাচ্ছে। অথবা আপনারা এখানে ইয়ে করে এই যে প্রি প্রসেস দিয়ে দিতে পারেন। কিছুটা সময় লাগবে, এটা আপনার ভিডিও লেন্থ অনুযায়ী। তো এই ভিডিওটা আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে যেমন এই যে 07032, হ্যাঁ, এটা আপনারা পাবেন এখানে যে ক্যাপকাটে যাবেন, যেখানে ইনস্টল হয়েছে, তারপর হচ্ছে ইউজার ডাটা, এইখানে আপনার প্রজেক্টস এইটা, তারপর হচ্ছে এই যে এখানে রিসোর্স কম্বিনেশন, এই যে অরিজিনাল ফাইলটা পেয়ে গেলেন। হ্যাঁ, meet the Volanaut Airbike, a flying superbike engineered to redefine personal mobility. By replacing exposed এভাবেই propellers সাধারণত with ভিডিও বানায় আর কি। ultra-compact, হ্যাঁ, redundant jet আপনারা যে propulsion, ইউটিউবে this sleek ভিডিওগুলো carbon শর্ট ভিডিওগুলো fiber দেখেন, machine এভাবেই brings বানায়। the concept of a real-world hoverbike to life. Weighing 7 times less than a traditional motorcycle, তো এইভাবে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে এভাবে ভিডিও এডিট করবেন। ট্যাগ রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো আপনারা ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা টিকটক থেকে নেবেন। তারপরে এই ধরনের বিভিন্ন ভিডিওর নিচে আপনার ক্রেডিট দেওয়া থাকে বা ডেসক্রিপশনে ক্রেডিট দেওয়া থাকে, ওগুলো দেখে দেখে আপনারা নিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এআই কন্টেন্ট ইউজ করতে পারেন, অসংখ্য এআই কন্টেন্ট রয়েছে। সামনে এই ধরনের কন্টেন্টই আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে দেবো।